দীর্ঘ গবেষণা জীবনে ডক্টর সাইফ ইসলাম ২৫০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন। তার কাজ আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল ও সম্মেলনে প্রকাশিত হয়েছে। তার গল্প বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় বাংলাদেশের শিক্ষার্থীদের জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। বিশ্ব প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো সিলিকন ভ্যালি। আধুনিক কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যোগাযোগ প্রযুক্তির ভবিষ্যৎ নির্মাণে এই অঞ্চলের গবেষক ও উদ্ভাবকদের ভূমিকা অনস্বীকার্য। সেই প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ডক্টর এম সাইফ ইসলামের অবদানও উল্লেখযোগ্য। গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি বাণিজ্যিকীকরণ ৩ ক্ষেত্রেই তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। ন্যানো ইলেকট্রনিক্স, ন্যানো ফোটনিক্স, অপটো ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ডিভাইস এবং উচ্চগতির যোগাযোগ প্রযুক্তি তার গবেষণার প্রধান ক্ষেত্র। পদার্থবিজ্ঞান দিয়ে তার শিক্ষাজীবনের সূচনা। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করার পর প্রযুক্তি গবেষণার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হন তিনি। শিক্ষকতায় আসার আগে তিনি হিউলেট প্যাকার্ডের গবেষণাগার এবং জেডিএস ইউনিফেজের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানে গবেষণা করেছেন। শিল্প ও একাডেমিয়ার এই অভিজ্ঞতা পরবর্তী সময়ে তার গবেষণাকে মৌলিক বিজ্ঞানের পাশাপাশি বাস্তব প্রযুক্তি উদ্ভাবনের দিকে এগিয়ে নেয়। 2004 সালে ইউসি ডেভিসে যোগ দেওয়ার পর সেখানে ন্যানো স্কেল ডিভাইস ও ভবিষ্যৎ কম্পিউটিং প্রযুক্তি নিয়ে গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলো হল উদ্ভাবনের স্বীকৃতি। তিনি 42টির বেশি মার্কিন ও আন্তর্জাতিক প্যাটেন্টের উদ্ভাবক বা সহ উদ্ভাবক। এসব উদ্ভাবনের সঙ্গে সেমিকন্ডাক্টর, সেন্সর, ফটোনিক্স, ন্যানো ডিভাইস এবং উচ্চগতির ডেটা যোগাযোগ প্রযুক্তির মতো ক্ষেত্র জড়িত। তার গবেষণার একটি বড় অংশ তাই কেবল বৈজ্ঞানিক গবেষণাপত্র সীমাবদ্ধ থাকেনি, বরং বাস্তব প্রযুক্তি তৈরির ক্ষেত্রেও প্রয়োগের সুযোগ তৈরি করেছে। বিশ্বজুড়ে যখন ছোট আকারের, কম শক্তি খরচের এবং আরও দ্রুত গতির কম্পিউটিং ডিভাইস তৈরির প্রতিযোগিতা চলছে, তখন ন্যানো স্কেল ডিভাইস নিয়ে তার গবেষণা সেই প্রযুক্তিগত পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশ। ইউসি ডেভিসে তার নেতৃত্বে পরিচালিত ইন্টিগ্রেটেড ন্যানো ডিভাইসেস এবং ন্যানো সিস্টেমস গবেষণাগারে ন্যানো স্কেল ট্রানজিস্টর, ফটোনিক ডিভাইস এবং উন্নত কম্পিউটিং প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয়। তার গবেষণা দলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল ত্রিমাত্রিক সিলিকন ন্যানো ট্রানজিস্টর অ্যারে নিয়ে গবেষণা। প্রচলিত সমতল কাঠামোর পরিবর্তে ত্রিমাত্রিক নকশায় ডিভাইস তৈরির এই প্রচেষ্টা ভবিষ্যতের আরও ঘন, দ্রুত ও শক্তিশালী ইলেকট্রনিক ডিভাইস তৈরির সম্ভাবনা তৈরি করেছে। একই সঙ্গে ন্যানো ফটোনিক্স ও অপটো ইলেকট্রনিক্স নিয়ে তার কাজ ইলেকট্রনিক সিগন্যালের পাশাপাশি আলোর ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণ ও যোগাযোগের সম্ভাবনাকে এগিয়ে দিচ্ছে। দীর্ঘ গবেষণা জীবনে ডক্টর সাইফ ইসলাম 250টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন। তার কাজ আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল ও সম্মেলনে প্রকাশিত হয়েছে। তার গবেষণার বিস্তৃতি ন্যানো ফোটনিক্স থেকে সেমিকন্ডাক্টর পদার্থবিদ্যা, ন্যানোওয়্যার, ফটো ডিটেক্টর এবং আলোকভিত্তিক কম্পিউটিং পর্যন্ত। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি এসেছে আন্তর্জাতিকভাবেও। তিনি IEEE ফেলো, AAAS ফেলো, OSA ফেলো এবং SPIE ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ন্যাশনাল একাডেমি অফ ইনভেন্টরস এর ফেলো হিসেবেও স্বীকৃতি পেয়েছে। একজন গবেষকের ক্ষেত্রে এতগুলো আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও পেশাজীবী সংগঠনের ফেলো নির্বাচিত হওয়া তার দীর্ঘমেয়াদী গবেষণা ও উদ্ভাবনের ব্যক্তি তুলে ধরে। ডক্টর সাইফ ইসলামের কাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গবেষণাকে বাস্তব প্রয়োগে নিয়ে যাওয়ার চেষ্টা। তার গবেষণার ভিত্তিতে একাধিক প্রযুক্তি উদ্যোগ গড়ে উঠেছে। তার গল্প বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় বাংলাদেশের শিক্ষার্থীদের জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। প্রয়োজন শক্ত ভিত্তির শিক্ষা, গবেষণার প্রতি আগ্রহ, দীর্ঘমেয়াদী অধ্যবসায় এবং নতুন কিছু তৈরির মানসিকতা। সিলিকন ভ্যালির প্রযুক্তির আলোয় যেসব উদ্ভাবন ভবিষ্যতের পৃথিবী বদলে দিতে পারে, সেগুলোর পেছনে কাজ করা বিজ্ঞানীদের অনেকেই সাধারণ মানুষের কাছে অপরিচিত। ডক্টর এম সাইফ ইসলাম সেই নীরব গবেষকদের একজন, যার কাজের প্রভাব প্যাটেন্ট, গবেষণাপত্র, প্রযুক্তি উদ্যোগ এবং আন্তর্জাতিক স্বীকৃতির মধ্য দিয়ে দৃশ্যমান হয়ে উঠছে। আপনার মতামত কি?
কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। নতুন কোনো ইস্যু নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।